আজকে থেকে প্রায় 4.5 বছর আগে আমাদের নোটিফিকেশন একটা জারি করেছিল। আমরা কিন্তু এমনি আমরা ঘর থেকে বের হইনি, সরকারের বেসিসে পত্রিকাতে মোবাইলেতে আমরা পেয়েছি যে নোটিফিকেশন জারি ছিল যে 11 মাসের চুক্তিতে গভর্নমেন্ট আমাদেরকে নিচ্ছে, এটা এই মেডিকেল কলেজের আন্ডারে। তো পরপর 11 মাস আমরা করেছি, করার পরে দেখুন আমরা যখন এই কাজটা করেছি তখন ফার্স্ট আমাদের জিবি হসপিটালে কোভিড সিচুয়েশনটা আমাদের উপর দিয়ে গিয়েছিল। আমি হয়েছি পজিটিভ, আমার বাবা মা আমরা সবাই কিন্তু কোভিড পজিটিভ হয়েছে, কিন্তু আমরা জানি যে 11 মাস পরে আমাদের চাকরিটা থাকবে না, তবু কিন্তু আমরা পরিষেবা দিয়ে এসেছি। আমরা সবাই তখন আমরা মেডিসিনের আন্ডারে ছিলাম। আমরা সব সময় আমরা কোনোদিন ভাবতে পারিনি যে 11 মাস পরে আমাদেরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তা বা আপনাদের সাথে এমনভাবে কথা বলতে হবে, আমরা কোনোদিন ভাবিনি। তারপরে 3-4 বছর পরে আসলো ডেঙ্গু। এই যে ডেঙ্গুটা সবটাই আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে গিয়েছে। জিবিতে ছিল, জিবিতে আরও মেডিসিনের স্টাফও ছিল, কিন্তু কোনো কাজ করিনি বা তাদেরকে আমরা করতেও দিইনি। সেই ডেঙ্গুটা সবটা সিচুয়েশন আমরা গ্রুপ ডি স্টাফ নার্স ফিজিওথেরাপি যা করণীয় আমরা করেছি, কিন্তু এখনও দেখা গেল প্রায় 4.5 বছরে দৌড় গোড়া এসে আমাদের একটা শ্বেতপত্র ধরিয়ে দিল বা নোটিফিকেশন জারিও করেছে না যে আমরা কী করবো বা কী করতে। আমরা হুন্দি রাস্তা এখন ঘুরছি। আমাদের এই যে 11 মাসের চুক্তির যে স্বাক্ষর করে যে আমরা ঢুকেছিলাম, যে চাকরি করেছিলাম, কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে না, সেটা তো গভর্নমেন্টের বিষয়, এরা তো ভাবতে হবে। সবাই তো মানুষ, আমরা তো খুব আশা ভরসা নিয়ে আমরা ফ্যামিলিকে বলেছি আমরা কিছু না কিছু ডাল ভাত বা সামান্য একটা টাকা পাই, তারপর ফ্যামিলিটা আমরা চলি। সেটার মধ্যে আমরা বিয়ে থাকা করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সেটা স্বপ্ন দেখেছি, বড় স্বপ্ন হয়েছিল। কিন্তু এখন থেকে আমরা 3-4 মাস যাবৎ আমরা মাইনেও পাচ্ছি না। দেখুন 1 তারিখ মাইনা না পালে দুনিয়া সবাই জর্জরিত হয় যে স্বাস্থ্যগত টাকা পায় না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা জানি টাকা পাবো না পাবো। তারপর আমরা 4 মাস অতিক্রম করেও আমরা বিনা পরিশ্রমে, কাউকে বলিনি যে টাকা পাবি কি না পাবো, ধার করেও আমরা গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি, পরিষেবা দিয়েছি। আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার, আমরা জানি উনার দৌলতেই এখানে একটা হয়েছে, ওয়ার্ডটা হয়েছে, আমরা জানি উনিও আমাদেরকে একদম পূর্ণ বিশ্বাস আমাদেরকে সাহায্য করবে। তাই আমি ওনার কাছে হাত করে করজোড়ে প্রার্থনা করছি, আমাদের যে 40টা জীবন ওনার কাছে তো এখন দায়বদ্ধ, উনি যেন অতি দ্রুত আমাদের যে সমস্যাটা সমাধান করবে, এটা আমরা জানি। এটাই আমার বলা বিষয়। আমরা 2020-এ এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল। ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে। তো আমরা প্রত্যেক 11 মাস পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো। তো এখন লাস্ট 31 তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি, 2024-এর মার্চে এখনও আসেনি। এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য। ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসা হয়, কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন, কী কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। আমাদের এখনও কাগজও আসেনি। আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল, ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা স্বাক্ষর করেছিল, বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নেবে। পোস্টও ক্রিয়েট হয়েছে, এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে। আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি। আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব, কোনো উপায় ছাড়া, কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে, জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট, এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের কোনো জবও নেই, আমরা কোনো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না। হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তায় ঘুরছি, আর কিছুই করতে পারছি না। আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে, টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। না কোনো বয়স্ক লোকই এখানে নেই। এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল, স্যার যেহেতু করে দিয়েছিল, আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে, কিন্তু এখানে এখন আর কোনো রুগীও নেই, কোনো ডাক্তার কেউ নেই। আমাদেরকেও, আমরা যারা কর্মরত অবস্থায় আছি, নার্সরা আর জিডিএস স্টাফরা, সবাইকে এখন আমাদেরকে বলেছে এখানে না থাকার জন্য। আপনারা কারা? নার্স না? আমরা তো স্টাফ নার্স, আর আমার সাথে এখানে জিডিএস স্টাফ তারা আছে। কতজন আছেন? আমরা ফিজিওথেরাপি, সুদ্ধা, ল্যাব টেকনিশিয়ান।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই